আমি রিনা দাস, আশা দিদির ডায়েরিতে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার গ্রামে এসেছি এবং ওকে আমি একটু হাত ধোয়ার পদ্ধতিটা জানাবো, দেখাবো। মানে ওদের এই বাইরে খেলাধুলা করে তো আমি সে কারণে ওকে বললাম যে কিভাবে হাত ধুতে হয়, এর আগে শিখিয়ে দিয়েছিলাম। আজকে সেটা সাবান এবং জল দিয়ে ভালোভাবে ওকে আমি হাত ধোয়ার পদ্ধতিটা এবং ওর দিদা ঠাকুমা তাকেও দেখিয়ে দিচ্ছি। তো তাছাড়াও আমাকে ইউটিউবে একজন হ্যান্ড ওয়াশ ব্যাপারে মানে ভিডিও করতে বলেছিল, তো সে কারণে সেটাও আমার করা হয়ে যাচ্ছে। তো আমি বলছি, প্রথমে আমরা যখন হাত ধুই না, যখন একটা শিশুকে ভিজিট করি, শিশুর ভিজিট করতে যাই, ওজন করি, তাপমাত্রা দেখি, আরও যা যা মানে দেখা হয়, একটা নবজাতককে দেখতে গেলে সবাইকে হাত ধুয়ে পদ্ধতি মেনে হাত ধুতে হয়। এবং শুধু পদ্ধতি মানে নবজাতক দেখার জন্য না, শিশুদের যখনই রান্না মানে কোনো কিছু খাবার তৈরি করার আগে এবং খাবার খাওয়ানোর সময় বা শিশুর মলমূত্র পরিষ্কার করার পর অবশ্যই পদ্ধতি মেনে হাত ধোয়ার একটা 6টা ধাপ আছে। সেই পদ্ধতি মেনে যদি হাত ধোয়া হয় তাহলে একদম সুরক্ষিত এবং কোনো সংক্রমণ হবে না। সব থেকে ভালো মানে পদ্ধতি মেনে হাত যতটা সম্ভব, আর একটা ধাপ প্রায় মানে 10 বার করে করতে হয়, সেই ধাপটাই আমি এখন দেখাবো। তাহলে সঙ্গে থাকুন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এরকম একটা ভিডিও শেয়ার করলে যাতে আরও কিছু জনের সুবিধা হয়, সে কারণে আমি আজকে ফিল্ডে এসে ভিডিও তো মানে যেহেতু কাজটা করছি, তো এই কারণে আমি ভিডিও করছি যাতে আরও 10 জনের সুবিধা হয়। কি বলেন বন্ধুরা? তাহলে সবাই সঙ্গে থাকুন আর অবশ্যই শেয়ার করবেন। তাহলে কৃষ্ণ, এবার আমরা হাত ধুই। আর এই যে এরকম একটা বালতিতে জল নিতে হবে এবং একটা একটা হচ্ছে এইভাবে হাতল, এইরকম একটা মানে হাতল থাকে যেন, সেটা হচ্ছে এইভাবে বালতিতে রাখতে হবে। মানে এইভাবে আঙুল যে আমাকে জলটা দেবে, তুমি যখন আমাকে জলটা দিবে তখন আমার তোমার যাতে হাত না ঠকে, ঠিক আছে? এইভাবে দিবে, ঠিক আছে? তো আমি আগে আর কৃষ্ণ দুজন মিলে আমরা আগে সাবানটা দিয়ে নিই। দাও, তুমি আমাকে জল দাও। আর আমরা এখান থেকে কুনোই থেকে একদম কুনোই থেকে ফেনা তুলে নেব। থাক থাক, পুরো ফেনাটা তুলে নিব। হ্যাঁ, যতটা আমরা সাবান কিন্তু আমরা একবারই যতটা পারবো একবারই ফেনা তুলে নিব। সাবানটাকে রাখার সময় বা আরেকজন যখন ব্যবহার করবে তার জন্য সাবানটাকে আমি ধুয়ে রাখবো। নাও, তুমি নাও, পুরোটা ঘষে নাও। এইদিকে 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 রেখে দাও। এবার ফেনা তুলো, এভাবে ফেনা তুলো। হ্যাঁ, এইবার দেখুন মানে হাত ধোয়ার 6টি ধাপ আছে। প্রথমে আমরা আঙুলগুলো এইভাবে করে নেব। প্রথম ধাপটা আমি শুরু করছি এখান থেকে, ঠিক আছে? এটাকে বলে তালু। এখান থেকে আমি এই আঙুলগুলোকে আমি এইভাবে নিচ্ছি, এটাকে বলে তালু। করো এইভাবে করে, এই যে চলে যাচ্ছে, এইভাবে আমরা করব মোটামুটি 8 থেকে 10 বার আমরা এইভাবে ঘষতে থাকবো। তাহলে আমাদের একটা ধাপ হয়ে গেল। এইভাবে আমরা 8 থেকে 10 বার করলাম। তারপর এটা এইভাবে নেব, মানে আঙুলগুলো কিন্তু এইভাবে থাকছে, এটা হচ্ছে পিঠ। তাহলে এইভাবে আমরা এইভাবে নিলাম, ঠিক আছে? আবার মানে এখান থেকে এইভাবে দুটো হাতে 8 থেকে 10 বার এইভাবে করতে হবে। তাহলে এই পিঠটাও আমরা করে নিলাম, এইভাবে 8 থেকে 10 বার আমরা করে নিচ্ছি, ঠিক আছে? এইবার এই আঙুলগুলোকে আমি এরকম করলাম, এরকম করো, এইভাবে এটা হচ্ছে গাঁট। এটা আমরা এইখান থেকে ধরবো, এখান থেকে ধরে এই যাবে এই আসবে, এই যাবে এই আসবে। এটা আমরা 8 থেকে 10 বার করবো। বৃষ্টি চলে আসছে। এইভাবে 8 থেকে 10 বার যাব। এবার এই হাতটা যাব, এই হাতটাও এইভাবে 8 থেকে 10 বার, ঠিক আছে? এবার দেখুন এটা মোটামুটি 8 থেকে 10 বার করে নিব। আমি অল্প টাইম দেখিয়ে দিলাম। এইবার এটা হচ্ছে আমরা এটাকে এইভাবে ডোগা করে নিব। এই যে হাতে এটা একটা সাপের ফানার মতো, একটু এইভাবে করো, এটা এই হাতটা এইভাবে করো, এই আঙুলগুলো এইভাবে ধরলাম। এই দেখুন এটা হচ্ছে ডোগা, এইভাবে দুটো আঙুলি দুটো হাতের এইভাবে আঙুলটা করতে হবে। এইভাবে ঘোরাও, এইভাবে এই যে এইভাবে ঘোরাও, এইভাবে করো। হ্যাঁ,
দুটো হাতে তাহলে এগুলো পরিষ্কার হয়ে গেল। এইবার এটাকে বলে, এই আঙুলটা যেহেতু হয়নি এটাকে বলে কলা। এটাকে আমি এভাবে নেব, নিয়ে এইভাবে এইভাবে 8 থেকে 10 বার আমি ঘোরাবো। এইভাবে দুটো আঙুল, দুটো হাতেরই এই বুড়ো আঙুলটাকে, এটাকে মানে কলা বলে। এটা এইভাবে 8 থেকে 10 বার করলে, এবার এটা এইভাবে নেব, 2 হাতে দুটোই নাও, এটাও 8 থেকে 10 বার। এইবার এটাকে এইভাবে নিতে হবে, এটাকে বলে পলা। এটাকে আমরা এইভাবে 8 থেকে 10 বার একইভাবে নিব। যে কোনো ধাপটাই আমরা যখন করব 8 থেকে 10 বার। হ্যাঁ, তাহলে আমার 6টা ধাপ কমপ্লিট হয়ে গেল। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তালু, এটা হচ্ছে পিঠ, এটা হচ্ছে গাঁট, এটা হচ্ছে ডগা, এটা হচ্ছে কলা, এটা হচ্ছে বালা। আমার পুরো হাতটা ধোয়া মানে আমার মানে ফেনা দিয়ে সাবান ফেনা করে আমার পদ্ধতি মেনে পুরোটা ধাপ, আমার 6টি ধাপ কমপ্লিট হয়ে গেল। এবার আমি জল দিয়ে ধোবো, এবং তারপরে কিন্তু আমি যে কোনো তোয়ালে বা কোনো গামছা ব্যবহার করব না। এই কারণে করব না, সেই গামছাগুলো যে কেউ ইউজ করেছে সেই গামছাগুলোতে ব্যবহার করলে সংক্রমণ হতে পারে। সেই কারণে আমরা সেই গামছাগুলোও ব্যবহার করব না। আমরা এইভাবেই হাওয়াতে বা মানে এভাবে রেখেই আমরা হাতটা শুকিয়ে নেব। এটাই আমাদের পদ্ধতি। এবার দেখুন, এবার আমি হাত ধোবো। দেখুন, একজন আমাকে জল দিয়ে দেবে। এইভাবে আমরা হাত ধোবো, মানে তালু দিয়ে তালু, পিঠ দিয়ে পিঠ, ঠিক আছে? এইভাবে পিঠ দিয়ে পিঠ, আর এই যে হাতের যে কোনোই বরাবর আমরা এইভাবে দেখে নেব। মানে এইগুলোতে আমরা আর হাত দেবো না, মানে হাতের তালু দিয়ে তালু, পিঠ দিয়ে পিঠ, আর এই হাতের এই যে এই জায়গাটা এটা দিয়ে করব। তাহলে আমরা এই যে তালু করলাম, পিঠ দিয়ে পিঠ করলাম, আর এটাতে এইটা করলাম। তাহলে এইদিকেও একটু যদি থাকে, যে জল ঢালবে তাকে দিয়ে আমরা বলবো যে এদিকে থাকলে ধুয়ে দাও। তাহলে আমার আমার হাত ধোয়া, আমার পদ্ধতি মেনে 6টা ধাপ পদ্ধতি মেনে আমার হাত ধোয়া কমপ্লিট। এইবার আমি সাবান বা তোয়ালে কোনো কিছু ব্যবহার আমি করবো না। এইভাবে আমি হাতটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমি নবজাতককে ওজন করতে পারবো, তাকে ধরতে পারবো। শুধু আমি কেন, সবাই এইভাবে হাত ধোবেন। পদ্ধতি মেনে হাত ধোয়া খুব উপকার, সংক্রমণ থেকে মুক্ত থাকবে। এবং শিশুর মলমূত্র বা শিশুকে খাওয়ানোর আগে বা শিশুর রান্না তৈরি করার আগে বা শিশু যখন নিজের হাতে খাবে, স্কুল থেকে যখন আসবে, তখন এইভাবে হাত ধুয়ে ভাত খাবে। ঠিক আছে? মনে থাকবে। আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আপনারা আমাকে আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন, তাই না? তোমার কাছে বলা হচ্ছে কৃষ্ণ কি ভালো, খুব সুন্দর, মানে ওকে মানে ও খুব সুন্দর কথা বলেছে। দিদিমণিটা ভালো, আমাদের দিদিমণি খুব ভালো, আমাদের দিদিমণি খুব ভালো, বাবা খুব ভালো। আমরা বাড়ি আসলো, অনেক কিছু শোনায়, তারপর অনেক কিছু শিখে তারপর গান করে বাবা। আমি কখন গান করি? ঠিক আছে বন্ধুরা, তাহলে এভাবে পাশে থাকবেন। ওর কথাগুলো তো শুনলে ওর মন থেকে কি বললো ও নিজেই জানে। ঠিক আছে? তাহলে সঙ্গে থাকবেন।